হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমাদের চ্যানেল পিউ বাবান ব্লগে সবাইকে স্বাগত। কিছুদিন আগে মথুরা, বৃন্দাবন, আগ্রা বেড়াতে গিয়েছিলাম আর তার অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করলাম। টিভিএস ব্লগে শেয়ার করেছিলাম আমাদের ট্রেন বারাণসী স্টেশনে ঢুকছে। তখন প্রায় রাত্রি 11টা, তাই ডিনার করে শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:45। আমি উঠে পড়েছি ঘুম থেকে, কিন্তু বাবান আর মা তখনও ঘুঁটেনি। আরে ওঠো ওঠো। ওইদিকে গোপুসোনা আমার সাথে মিডিল বাতে ঘুমোচ্ছিল, সেও এখন নাক ডাকছে। জাস্ট মজা করলাম। এরপর ব্রাশ করে নিয়ে এসে দেখি মা আর বাবান উঠে পড়েছে, তাই গোপুকে ওপর থেকে লোয়ার বাতে রেখে আর একটু ঘুমোতে দিলাম। আর আমাদের ট্রেন বাবা জীবন একটা ব্রিজের উপর এসে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করতে জানতে পারলাম সামনে একটা মালগাড়ি দাঁড়িয়ে, সে যতক্ষণ না পাশের ট্র্যাকে যাচ্ছে ততক্ষণ এও নড়বে না। ওদিকে এনএস দিয়ে নিরন্তর গাড়িগুলো ছুটে চলেছে আর আমাদের ট্রেন দাঁড়িয়েই আছে। তাই ট্রেনের কথা না ভেবে গোপুকে ঘুম থেকে তুললাম। 8:30 বেজে গিয়েছিল, তার খিদে পেয়ে গেছে। সবাইকে গুড মর্নিং গো। উঠেই বাবানের কোলে গিয়ে বাইরে প্রকৃতি দেখছে আর বলছে, আর কত দূর গো। বাবান তাকে শুধু আদর করছে আর তাতেই তার মজা। ওদিকে আমি গোপুর জন্য একটু চিড়ের পোলাও নিয়ে নিয়েছিলাম। ট্রেনে ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, তাই খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই। আর সব কিছুই কিন্তু নিরামিষ। আমাদের গোপু কুটুস কুটুস করে চিড়ের পোলাও খাচ্ছিল, আর আমরা খাবো বলে নিয়ে নিয়েছিলাম ব্রেড বাটার, ভেজিটেবিল চপ, গাজর মটরশুঁটি সেদ্ধ আর চিড়ের পোলাও। গরম গরম ভালোই লাগছিল খেতে। সঙ্গে বাড়ি থেকে নিয়ে আসা কেক। মা, বাবান আর গোপুসোনা তিনজনে ব্রেকফাস্ট করতে করতে কি গভীর আলোচনায় ব্যস্ত, আর আমি শুনছিলাম সব কিছু। এরপর বাইরের দিকে আমবাগান দেখে ভাবলাম ট্রেন মালদার উপর দিয়ে যাচ্ছে নাকি, কিন্তু পরে জানলাম ইউপি ক্যাম্পগঞ্জ এই অঞ্চলটায় খুব আম চাষ হয়। চিড়ের পোলাও খেয়ে পেট ভরেনি, তাই গোপু একটু মিষ্টি বিস্কুট খাচ্ছিল। বাবানও সেই দেখে জিরে বিস্কুট খেতে লাগলো। আর ওদিকে ট্রেন নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলছে। আর একটা কথা, ইউপি শুরু হতেই প্রত্যেকটা স্টেশনে বাঁদরের দেখা। ওদেরকে কেউ খাবার কিনে দিলে বেশ মজা ওদের। এদিকে গোপুসোনা আর প্রিয় কার্টুন কাট্টরি দেখে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন 12:30। আর আমাদের লাঞ্চ এসে হাজির। ভেজ থালি মেনুতে কি কি ছিল বলছি। তার আগে আমি গোপুকে একটু লুচি আর মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। বাড়ি থেকে মা করে এনেছিল, ঠান্ডা বলে কোনো প্রবলেম হয়নি। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। ভেজ থালিতে ছিল চাপাটি, রাইস, 2 ধরনের সিজনাল সবজি, ডাল, মিষ্টি আর আইসক্রিম। আর লাঞ্চ করে উঠতে না উঠতেই ওদিকে আমাদের ট্রেন গন্তব্যে এসে হাজির। মথুরা স্টেশনে নেমে আমরা অটো স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলাম। আমরা মথুরা থেকে যাব বৃন্দাবন, প্রায় 14 কিলোমিটার। গোপু তো ভাত ঘুম দিতে দিতেই আর নিজের এরিয়ায় বৃন্দাবনের দিকে যাচ্ছিল। অবশেষে আমরা হোটেলে এসে হাজির। অটো ড্রাইভারই নিয়ে এসেছিল। আর আমাদের হোটেল থেকে প্রেম মন্দির আর ইস্কন মাত্র 700 মিটার। হোটেলটা ছিল ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রায় 1.5 দিন ট্রেন জার্নির পর রুমে এসে যেন শান্তি। আমাদের রুমটা ছিল রাস্তার দিকে। হ্যাঁ, আর এত সুন্দর রুমটা। পার ডে ভাড়া মাত্র 1300 টাকা। ভাবতেই পারিনি। বাড়ি থেকে বৃন্দাবন অবধি লাগেজগুলোকে একাই বই নিয়ে এসছে, তাই বাবান খুবই ক্লান্ত। তাই শেষমেশ ট্রলির ওপর বসে পড়েছে। আর এদিকে আমার মহারাজ এখনও নাক ডেকে ঘুমোচ্ছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকাতে লক্ষ্য করলো রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদের কপালে আর মুখে লেখা রাধে রাধে। আমি তো নিজে কখন লিখবো ভেবে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার রেডি হচ্ছিলাম বাঁকে বিহারি যাব বলে। মা তো ওখানে যাবে শুনেই তড়িঘড়ি করে রেডি হচ্ছিল। আর আমাদের মহারাজ উঠে রেডি। কি মিষ্টি লাগছে, তাই না? ওদিকে আমিও রেডি। সত্যি বলতে গোপুসোনার দেশে এসে আমাদের ক্লান্তি ভাবটাই যেন নেই। মহারাজকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম বাঁকে বিহারীজির উদ্দেশ্যে। নিচে নেমেই একটু হাঁটতে না হাঁটতেই টোটো পেয়ে গেলাম। প্রায় সন্ধে হতে চললো। টোটোতে বসে বৃন্দাবন সিটি দেখতে দেখতে চলে গেলাম বাঁকে বিহারীজির মন্দিরে। আর ওদিকে ঢুকতে না ঢুকতে মায়ের চশমায় হামলা করেছে একটা বাঁদর। একটা কথা জানিয়ে রাখি, বাঁকে বিহারীর মন্দিরে আশেপাশে প্রচুর বাঁদর। ওদের টার্গেট শুধু চশমা আর ফোন, তাই ওইগুলো খুব যত্নে রাখা দরকার। আমরা কোনো দাগার ডেট দেখে যাইনি, যেমন জন্মাষ্টমী, হোলি, রাখি পূর্ণিমা। তাও এত মানুষের ভিড় দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। প্রথমে বাবান আর মা, তারপর আমি গোপুকে কোলে নিয়ে বাঁকে বিহারীর দিকে এগিয়ে চললাম।
আমার এই প্রথম বৃন্দাবন আসা, আর এই বাঁকে বিহারীজির মন্দিরের কিছু কাহিনী শুনেছিলাম, সেটাই একটু তোমাদের কাছে তুলে ধরছি। বাঁকে বিহারীজিকে সবসময় পর্দার আড়ালে রাখা হয়, 2 মিনিট পর্দা সরিয়ে দেখতে দেওয়া হয়। বেশিক্ষণ খুলে রাখলে উনি আবার ভক্তদের সঙ্গে চলে যান। কি মজার না? এত ভিড় পেরিয়েও আমি কিন্তু বাঁকে বিহারীজির দর্শন পেয়েছি। সবাই প্রণাম করে নিও, আর সবাই হাত তুলে বলো বাঁকে বিহারীজি কি জয়। মন্দির থেকে বেরিয়ে জানতে পারলাম বাঁকে বিহারীজি কৃষ্ণের বালক রূপ, তাই এখানে ঘন্টা বাজানো হয় না, উনি ভয় পেয়ে যাবেন বলে। আর জন্মাষ্টমী ছাড়া কোনো দিন মঙ্গল আরতি করা হয় না। এরপর বাইরে বেরিয়ে আমাদের গোপুর জন্য কয়েকটা জামা কিনলাম। আমিও লোভ সামলাতে না পেরে 2 জোড়া কানের দুলও কিনে ফেললাম। আজ এত দূর, পরের ভিডিও দেখা হচ্ছে ইস্কন আর প্রেম মন্দির নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।